আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম। তো এসএসসি ২৬ মানুষ হবে 26। তো আজকে আমরা খুবই সহজ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং খুব কম সময়ে আমাদের এই অধ্যায়টা কি হবে? শেষ হয়ে যাবে। তোমরা জানো যে অধ্যায় ৫ এ খুব অল্প কয়েকটা কি আছে? পার্ট আছে। ওকে? ৪ থেকে ৫ টা পার্ট আছে। আজকে আমরা সবগুলা দেখব এবং আমরা সব জিনিসগুলো দেখব। বেসিক দেখব। তারপর কি হবে? এটা কি হলো? আচ্ছা বেসিক দেখব। তারপর কি দেখব আমরা? এমসিকিউ, সিকিউ, এসকিউ সবগুলা কি করব? ইনশাআল্লাহ শেষ করে দিব। ওকে? তাহলে চলো আমরা শুরু করি। বেশি কথা বলব না। চলো। ওকে, পার্ট ১ ১ম টা আছে হচ্ছে আমাদের তোমাদের বই দেখবা। সেটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর সমকালীন সামাজিক ও কি সাংস্কৃতিক অবস্থা। চলো আমরা একটু পড়ে দেখি, হ্যাঁ? এখানে কি লেখছে আমরা একটু পড়ি দেখি কি হয়। আচ্ছা, দেখো মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল গণের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তার আবির্ভাবের পূর্বে দেখো এখানে তো নবীজি আসার আগে আরবের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ? খুবই খারাপ ছিল বলতে তা এরকম অবস্থা ছিল খুন, ডাকাতি, রাহাজানি, জগত বর্বরতা এবং যত খারাপ কথা আছে সবগুলা কি সেখানে চলত। খারাপ কাজ। কিরকম? সেখানে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। নারীদেরকে ভোগ বিলাসের বস্তু মনে করা হতো। অর্থাৎ নারীদেরকে বাজারে বিক্রি করা হতো, দাসী মনে করা হতো এরকম। তো মূর্তি পূজা হ্যান-ত্যান অবস্থা খুবই খারাপ ছিল। তো এই অবস্থায় আমাদের আল্লাহ তাআলা এই নবীজিকে পাঠান মক্কায়। ঠিক আছে? আচ্ছা চলেন আমরা দেখি একটু পড়ি, আরেকটু পড়ি দেখি। দেখেন এখানে বলা আছে যে তার আবির্ভাবের পূর্বে এই যে লেখা আছে। তার আবির্ভাবের পূর্বে আরব মানুষের চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবেছিল। তাদের রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধঃপিত মানে হচ্ছে কি নিম্নমানের ছিল। তারা অসংখ্য মূর্তি তৈরি করত এবং মূর্তির কি পূজা করত। গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন, ভিন্ন কি ছিল। ওকে? তারা পবিত্র কাবা ঘরে এই যে এখানে ইম্পোর্টেন্ট একটা জিনিস আছে যে পবিত্র কাবা ঘরে তারা কয়টি মূর্তি স্থাপন করেছিল? কয়টি? ৩৬০ টি। এটা কি হলো? ওয়েট আচ্ছা এটা ওয়েট কয়টি? ৩৬০ টি। এটা এমসিকিউতে আসে, হ্যাঁ? কয়টি স্থাপন করা হয়েছিল? ৩৬০ টি। কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে প্রেরণ করেন। আল্লাহ তাআলার নিকট মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেন। ওকে? অবতীর্ণ করেন। ওকে। তো নবী রাসূলগণকে কেন পৃথিবীতে পাঠানো হয়? কারণ তারা কি করতেন? আল্লাহর পরিচয় মানুষের কাছে কি তুলে ধরতেন। জান্নাত কিভাবে লাভ করতে হবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেতে হবে, এই জিনিসগুলা তাদের কি পরিচয়গুলো তুলে ধরতেন এবং মানুষকে সঠিক পথ এবং দিক নির্দেশনা কি তাদের দিতেন। ক্লিয়ার? এজন্য আমাদের যুগে, যুগে বিভিন্ন গোত্রভিত্তিক নবী রাসূলগণকে কি পাঠিয়েছেন। তো এই অবস্থায় এই যে আরবের অবস্থা খুবই খারাপ ছিল। এই অবস্থায় আমাদের নবীজিকে কি প্রেরণ করা হয়। যেন সে কি মানুষকে বুঝাতে পারেন, মানুষকে ধর্মের পথে আনতে পারেন এজন্য। এবং তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ কি রাসূল। সর্বশ্রেষ্ঠ এবং কি সর্বশেষ রাসূল। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখি। হ্যাঁ, ওই যে সামাজিক অবস্থায় যে আমরা বলছি যে আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী রাসূলের শিক্ষা বললে তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার ব্যবহার, চালচলন ছিল কি বর্বর এবং কি মানবতা বিরোধী। এই যে এটা ওকে। হ্যাঁ, তাই সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। এটা আমাদের শর্ট কোয়েশ্চেন এ আসে, হ্যাঁ? আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ কাকে বলে? তখন আমরা এটা কি সুন্দর করে ব্যাখ্যা করে দিব যে তারা নবী রাসূলের শিক্ষা বলে ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার-আচরণ ছিল কি চলন ছিল বর্বর এবং কি মানবতা বিরোধী এবং তাই সে যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া বা কি অজ্ঞতার যুগ বলা হয়। শর্ট কোয়েশ্চেন এ কিন্তু আসবে। সুতরাং এরপরে যে শর্ট কোয়েশ্চেন আমরা সলভ করব যদি আসে ওটা কিন্তু তোমরা পারবা। ঠিক আছে? আগে আমি বলে দিলাম। ঠিক আছে? তো তখন কিন্তু আমি এটা ব্যাখ্যা করব না আর। ক্লিয়ার? ওকে, এখনই ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা পরে দেখো। তাদের কোনো ধারণা ছিল না মানুষের জানমাল, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন, খারাবি, তারপর হচ্ছে খুন, খারাবি, ডাকাতি, মারামারি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া দেখো কত ভয়ানক কাজ ছিল, তাই না তখন? এই তারপর জুয়া খেলা, মদ্যপান, সুদ, ঘুষ, বেবিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। তৎকালীন সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। এগুলো আসবে এমসিকিউতে। আচ্ছা নারীদের সামাজিক জীব মনে করা হতো না এই জিনিসগুলা। আমি করে দিতেছি। হ্যাঁ? আচ্ছা। বরং দাসী হিসেবে তাদের বিক্রি করা হতো এই যে ব্যাপারগুলা। ভোগবিলাসের বস্তু মনে করা হতো এগুলা। ওকে। যার বর্ণনা পবিত্র কুরআনে সুস্পষ্ট এভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তাদের কাউকে যখন দেখেন কি অবস্থা মানে অবস্থা কত খারাপ ছিল কল্পনার বাহিরে। দেখেন আপনি দেখেন কি বলছে। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ধরেন যে কারো কন্যা সন্তান হইছে। ওকে? তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত। মানে কি? তারা নারাজ। যে কন্যা সন্তান হইছে, না এটা মনে হয় আমার জন্য ভালো না। এরকম মনে করত। আচ্ছা তারপর কি করত? তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। এটাকে গোপন রাখে। সে নিজ চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে না মাটিতে পুঁতে ফেলবে। দেখেন কত বড় ভয়ংকর। তার মানে তারা কি করত? যদি কন্যা সন্তান হতো তারা তো নারাজ হতই। প্লাস তারা চিন্তা করত যে এখনই কি তারা জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলবে কিনা।
তো দেখেন মানে অবস্থা কত খারাপ ছিল, তাই না? এটা হচ্ছে কি আমাদের সামাজিক অবস্থা ছিল। ওকে, তারপর সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে সাবধান। তারা যে সিদ্ধান্ত করে তা কি খুবই নিকৃষ্ট। ওকে? তো এটা খুবই কি একটা নিকৃষ্ট নিজের সন্তান কন্যা হোক, তারপর কি ছেলে হোক, মেয়ে হোক এগুলা কোনো ম্যাটার না। এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। তাই সবকিছুকে মেনে নিতে হবে আমাদের। ঠিক আছে? তাই এটা কি নির্দেশ দিয়েছে যে যারা যেটা করে সেটা কি খুবই আমাদের নিকৃষ্ট কাজ। ওকে, তারপর ওকে সাংস্কৃতিক অবস্থা যদি দেখি, সাংস্কৃতিক অবস্থা তাদের খুব ভালো ছিল আবার। ঠিক আছে? কিরকম দেখেন? দেখেন, আচ্ছা জাহিলি যুগে আরবের অধিকাংশ লোক নিরক্ষর, অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি খুব অনুরাগ ছিল। তাহলে কোশ্চেন আসে তাদের কি প্রতি অনুরাগ ছিল? সাহিত্যের প্রতি তাদের কি খুব অনুরাগ ছিল। ওকে, তাদের অনেকেই মুখে, মুখে এই যে গীতি কবিতা চর্চা করত। কি কবিতা? গীতি কবিতা আবৃত্তি করত। আমরা যেমন আবৃত্তি করি না কবিতা, এরকম আরকি গীতি কবিতা। হ্যাঁ, এটাকে বলে। আচ্ছা, ওকে। তৎকালীন আরবে উকাজ মেলা নামে বাৎসরিক একটা মেলা বসতো। একটা মেলা বসতো, সেটা মেলার নাম কি? আমাদের উকাজ। এটা পরীক্ষায় আসে আমাদের এমসিকিউতে আসে, হ্যাঁ? কি মেলা বসতো বাৎসরিক? সেটা কি আমাদের উকাজ মেলা বসতো। এবং সেখানে কি হইতো? তারা যে গীতি কবিতা এগুলা কি করতো তারা? বলতো আরকি, প্রদর্শন করতো মানুষের সামনে। দেখেন কি বলছে এখানে। মেলায় তৎকালীন সময়ের প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করত। তারা যেটা নিজেরা লেখছেন। যেসব কবিতা সেরা বিবেচিত হতো তা সোনালী বর্ণে লিখে পবিত্র কাবাগরে ঝুলিয়ে দেওয়া হতো। এই যে এমসিকিউ আসবে, হ্যাঁ? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাবিউল মুআল্লাকাত। এই যে এটা এমসিকিউর অভাব নেই, খালি এমসিকিউ আর এমসিকিউ দেখছেন? ওকে, এই যে এইটুক তারপর হচ্ছে এই যে ওকে। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাবিউল মুআল্লাকাত ৭ টি ঝুলন্ত কবিতা। তোমাকে পরীক্ষায় আসবে এরকম, আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কি? তখন এটা বলতে হবে আস-সাবিউল মুআল্লাকাত, এবং এটা বলতে পারি আস-সাবিউল মুআল্লাকাত মানে কি? অর্থ কি? তখন বলতে হবে কি ৭ টি ঝুলন্ত গীতি কবিতা। ক্লিয়ার? একটু পরে আসবে, একটু পরে দেখবেন সবাই। আচ্ছা, ওকে, যে আমরা যারা জাহিলি যুগে বিশেষ খ্যাতি অর্জন করেছিল তাদের কবিতা মানের দিক থেকে ছিল খুবই উন্নত। হযরত ইবনে আব্বাস বলেন, কি বলেন দেখেন, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো, হ্যাঁ, আনহু বলেন, যখন আল্লাহ বুঝতে না পারো তবে তার অর্থ তা আরবের কবিতায় তালাশ করো। তার মানে তাদের যে কবিতা খুব উন্নত ছিল, বুঝছেন? যদি কোনো সমাধান না পান তাহলে তাদের কবিতায় কি তালাশ করতে বলছেন, খুঁজতে বলছেন। ওকে, এরপরে বাকিগুলো পড়ে নিবেন। আচ্ছা, তাহলে এখানে যে টপিকগুলো আছে দেখেন, এখানে আপনার পরীক্ষায় কি আসবে? যে বলবে আ সামাজিক অবস্থা কিরকম ছিল? তারপর আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলতে কি বুঝো? এই জিনিসগুলো আসবে। তারপর কি করলাম আমরা? তারপর যে সাংস্কৃতিক অবস্থা, ওকে, গীতি কবিতা যেটার কথা বলা হয়েছে। তো অবস্থা খারাপ থাকলেও তারা কি এটা বেশি, বেশি চর্চা করত। এই ২ টা ব্যাপার। ঠিক আছে? তারপর দেখেন, হ্যাঁ, তারপর এটা পার্ট ৪। এই যে হযরত মুহাম্মদ সাঃ এর মাদানী জীবন। এখন আমাদের নবীজি তো মক্কায় জন্মগ্রহণ করছেন। ওকে? তো আমাদের নবীজির মূল উদ্দেশ্য কি ছিল? নবী রাসূলের যে মানুষকে তারা কি করতেন? আল্লাহর পথে ডাকতেন। তারা জান্নাত জাহান্নাম সম্পর্কে, তাদের জান্নাত জাহান্নাম সম্পর্কে এই ধারণা দিতেন যেন মানুষ কি সঠিক পথে চলে আসে। তো এরকম আমাদের নবীজি মক্কায় যে মানুষগুলা ছিল বা যে কাফেরগুলা ছিল তাদেরকে এরকম কি দাওয়াত দিতেন। এখন এখন প্রতিপক্ষ তো অবশ্যই থাকে। পৃথিবীতে বা দুনিয়াতে সব জায়গায় কি প্রতিপক্ষ থাকবে। তো মক্কার কাফেররা, ওকে, তাদের বাধা দিত। তো একসময় দেখা গেল যে তার বাধা দিয়ে কাজ হচ্ছে না, ইসলাম প্রচার হচ্ছে। তাহলে একসময় তারা সিদ্ধান্ত দিল যে নবীজিকে হত্যা করা হবে। ওকে, পরিস্থিতি ভয়ানক হয়ে গেছে। তখন কি করলো? আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন যে, "তুমি এই মক্কা থেকে কি মদিনায় চলে যাও।" ওকে? মদিনায় কি? চলে যাও। তো এই যে মক্কা থেকে মদিনায় যাওয়া, এটাকে আমরা কি বলি? হিজরত বলি। কি বলি? হিজরত। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটাকে কি বলা হয়? হিজরত বলা হয়। তো এই আল্লাহর নির্দেশে আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছে। ওকে, তার সুরক্ষার জন্য। আচ্ছা, তাহলে চলো আমরা একটু পড়ি। এগুলা কিন্তু বইতে আছে। এই যে মক্কার কাফিররা মহানবী হযরত মুহাম্মদ সাঃ ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। অতঃপর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাঃ এই যে দেখেন ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। কত খ্রিস্টাব্দে? ৬২২। আসবে এমসিকিউতে, হ্যাঁ? একটু পরে কট খাওয়াবো সবাইকে। ওকে। মক্কার তুলনায় মদিনায় শান্ত ও নির্মল পরিবেশ এসে মক্কা থেকে মদিনা শান্ত ছিল তখন ওই অবস্থার প্রেক্ষিতে হযরত মুহাম্মদ গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন এবং আওস ও খাজরাজ গোত্রের মাঝে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন। এই যে খুব ইম্পোর্টেন্ট, কোন গোত্রদ্বয়ের মধ্যে? ২ টা গোত্র ছিল। ওকে? ২ টা গোত্র ছিল। একটা আওস আর একটা হচ্ছে খাজরাজ। এটা আসে কোন ২টি গোত্রের মাধ্যমে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন? সেটা হচ্ছে কি আওস এবং কি খাজরাজ। তো বারবার পড়বেন। বারবার পড়লে ব্রেনে দ্রুত ঢুকবে। আচ্ছা, তারপর দেখেন কি বলছে? মুহাজির। মুহাজির কারা? অনেকের প্রশ্ন আসে মুহাজির কি? যেটা ইসলামের উদ্দেশ্য। ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরতকারী। ওকে? ইসলামের উদ্দেশ্য বা কাউকে দাওয়াতের উদ্দেশ্য, যেমন এক জায়গা থেকে ইসলামের উদ্দেশ্য যখন মক্কা থেকে মদিনায় যাবে তখন সেটাকে আমরা কি বলি? মুহাজির বলি। কি বলি? মুহাজির। এরপর দেখেন, ওকে, এটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা ইম্পোর্টেন্ট। ওকে, এই যে মুহাজির।
এই ওকে, এবং আনসারদের, ওকে, অনেক আনসার বুঝি না। আনসার মানে কি, এই মুহাজিরদের যারা আসতো আর কি, মক্কা থেকে মদিনায় আসতো, তাদেরকে সহায়তা করার জন্য বা সাহায্য করার জন্য যারা থাকতো তারা হচ্ছে কি আমাদের আনসার। এই যে লেখা আছে, মুহাজিরদেরকে সার্বিকভাবে সাহায্যকারী মদিনাবাসী মাঝে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করলেন। এই যে আনসার, তাহলে আনসার কারা এটা পড়তে হবে। হুম হুম ওকে, এই যে এইটুক। তারপর সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো, গড়ে গড়ে তুলেন ইসলামী আদর্শের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, সকল মুসলিম মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুলেন মসজিদে নববী। আচ্ছা, এরপর মদিনা সনদ। এই দেখেন মদিনা সনদ কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদের ইয়াতে আসে, কি বলে, সিকিউতে আসে, সিকিউতে। হ্যাঁ, কোন সনদের কথা বলা আছে এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা কোন সনদের কথা বলা হয়েছে এটা আসে পরীক্ষা। তাহলে চলো আমরা একটু পড়ে দেখি। মদিনায় বিভিন্ন গোত্রের মানুষ ছিল। ওকে, তো আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই বিভিন্ন গোত্রের মানুষকে নিয়ে সে একসাথে বসেন, একটা ঐক্য সংগঠন করেন। ওকে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, যুদ্ধ বন্ধ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে ওকে একটা লিখিত সংবিধান তৈরি করেন, যেটাকে আমরা কি বলি, মদিনা সনদ। ওকে, একটু পড়ি তাহলে আরো বেশি ক্লিয়ার হবো আমরা। ওকে, তাহলে দেখেন, মদিনায় ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জাতিকে এক করে, যে এক করছেন, সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এই কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের, যত গোত্রের মানুষ ছিল, নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন। এই যে একটি লিখিত সনদ প্রণয়ন করে, যা ইসলামের, এই যে যা ইসলামের মদিনা সনদ কি নামে খ্যাত। ওকে, এই সনদে মোট কয়টি ধারা ছিল, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 47টি ধারা। কয়টি ধারা? 47টি ধারা, খুব ইম্পর্টেন্ট। যে মদিনা সনদে কয়টি ধারা ছিল, কয়টা ছিল? 47টা। এছাড়া আরও একটা শর্ট কোশ্চেন আসে, যে এটি একটি লিখিত সংবিধান, বিখ্যাত, বা ইসলামের ইতিহাসে মদিনা সনদ একটি লিখিত বা বিখ্যাত খ্যাতি অর্জন করে। কেন? তখন এই জিনিসগুলো কি ব্যাখ্যা করতে হবে। সে বিভিন্ন গোত্রের মানুষদেরকে নিয়ে আসেন, বসেন, কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। ওকে, এর উপর ভিত্তি করে তিনি 47টি ধারা দেন। তাই ইসলামের ইতিহাসে এটিকে মদিনা সনদ বা একটা বিশেষ খ্যাতি অর্জন করে। ওকে, এখন দেখেন এখানে অনেকগুলো আছে, আমাদের 12টা আছে, আমাদের বই 12টা আছে, কিন্তু 12টা পড়া লাগবে না। এখানে যেগুলো, এগুলো আসে না ওইভাবে, বাট এমসিকিউতে আসে। তো যেগুলো আসবে, যে পয়েন্টগুলো, ওগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে, আচ্ছা, প্রথমটা লাগবে না, এটা লাগবে, যে মহানবী, এটা যেটা লাগবে আমি বলে দিয়েছি। এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রজাতন্ত্রের প্রধান ও সর্বোচ্চ বিচারকের কি কর্তা। এটাও লাগবে, যে মুসলমান ও অমুসলিম সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওকে, মনে রাখবেন 12টা আছে, এটা মনে রাখতে হবে, কিন্তু 12টা আছে। আচ্ছা, তারপর কেউ কুরাইশ অন্য কোনো বৈশ্যতের সাথে মদিনার বিরুদ্ধে কোনো, এটা লাগবে না। স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় আকৃত হলে, আচ্ছা, এটাও লাগবে না। মধ্যে এখন সম্মিলিত হবে শত্রু মোকাবিলা এবং প্রত্যেকের স্ব স্ব গোত্রের যুদ্ধ, এটা লাগবে। এই 6 নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট। হুম এই আচ্ছা, কোনো ব্যক্তি অপরাধ করলে, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, এই যে কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে পরিগণিত হয়। ওকে, হবে, তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে দোষ সাব্যস্ত। আমরা 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 এটা কিন্তু আমরা করি, তাই না? আমরা কিন্তু বেশিরভাগ এগুলো করি। কিরকম বলি, এই যে কোনো, যদি কোনো হুজুর মাদ্রাসা যদি কিছু করে, এটা কিন্তু অভাব নাই, আমরা কিন্তু এগুলো দেখছি। কেউ যদি করে, ধরেন এরকম কোনো খারাপ কাজ করলো, বা দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবার দোষ দিয়ে দিই, এই এই হুজুর বংশই খারাপ। এরকম বলি না, এই হুজুরের জাতটাই খারাপ। এই তাহলে এখানে দেখেন, শিখার অনেক কিছু আছে। দেখেন মদিনার সময় কি সুন্দর করে বলেছে, কোনো ব্যক্তি অপরাধ করলে তার ব্যক্তিগত অপরাধ, এটা তার অপরাধ, কোনো গোটা জাতি বা বংশকে কোনো কি অমর্যাদা করা যাবে না। অপরাধের জন্য গোটা সম্প্রদায় দোষ সাব্যস্ত করা যাবে না। অনেক কিছু শেখার আছে এখান থেকে। তো আমরা এরকম করলে, এই ওর জাতটাই খারাপ, এই বংশই খারাপ, সব খারাপ, এরকম বলে দিই, কিন্তু এটা করা যাবে না। তাহলে মদিনা সনদে যে উক্তিগুলো আছে, বক্তব্যগুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখলেই বোঝা যায়। তাহলে অপরাধ যে করবে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, কিন্তু গোটা জাতি বা সম্প্রদায়কে কি দোষ সাব্যস্ত করা যাবে না। এটা আমাদের সিকিউতে আসে, যে কোন সনদে এটা বলা আছে। ওকে, মদিনা সনদে। তারপর ওকে, মদিনা পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো, এই যে এটা একটু দেখবেন। হুম আচ্ছা, ঈদুল মিত্রা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ব্যতীত মদিনায় কারো বিরুদ্ধে, এটা এটা ইম্পর্টেন্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আচ্ছা, সনদের ভঙ্গকারীদের উপর, এই যে এটা এটা ইম্পর্টেন্ট। এই যে এটা ইম্পর্টেন্ট, 12 নম্বরটা। 12 নম্বরটা দেখেন কি বলছে, সনদের ভঙ্গকারীর ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। অর্থাৎ যে এই সনদটা ভঙ্গ করবে বা এটা মানবে না, তার উপর কি আল্লাহর অভিশাপ। এই মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। এই যে এইটা আমাদের, এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটুক, মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। এটা আমাদের শর্ট কোশ্চেন আসবে। কোথায় আসবে? আমাদের শর্ট কোশ্চেন, এসকিউতে আসবে। একটু পর সলভ করতে গেলেই সবাই দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে এগুলো ব্যাখ্যা করে দিতে হবে সুন্দর করে। তারপর চল পার্ট 4। ওকে, এটা পারবেন, এটা এইবার
এবার দেখেন আচ্ছা, মক্কা বিজয় একটু পড়ি আমরা। অনুকূল পরিবেশ পায় মদিনায় ইসলাম প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে লাগলো। ওইটা যেটা বললাম আমরা, আমরা নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন সে বিভিন্ন গোত্রের মানুষকে নিয়ে বসলেন এবং কিভাবে শান্তি শৃঙ্খলা গঠন করা যায় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন। ওকে, ষষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? ষষ্ঠ হিজরিতে, এই যে এটা মনে রাখবেন, ষষ্ঠ হিজরিতে। ষষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সাথে হুদাইবিয়ার সন্ধি করে। এই যে হুদাইবিয়ার সন্ধি, এটা আপনারা ছোটকালে পড়ছিলেন আমাদের বইতে হয়তো, তো ডিটেইলস শর্ট সিলেবাস তো। আচ্ছা, একটু হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধিটা কি ছিল আমি একটুখানি বলে দিই। হুদায়বিয়ার সন্ধিটা ছিল যে মক্কায় যে কাফিররা ছিল কুরাইশ বংশের, ওকে, মক্কার যারা ছিল এবং মুসলমান যারা ছিল, ওকে, নবীজির সাথে মুসলমান যারা ছিল তাদের সাথে একটা কি বলে একটা একটা সন্ধি হয় বা একটা চুক্তির মতো হয় যে এরকম যে মক্কায় আমরা সহজেই ইসলামের প্রচার করতে পারবো, কেউ বাধা দিবে না, যে যার মতো ধর্ম পালন করবে, অর্থাৎ যতটুকু শান্তি শৃঙ্খলা বা ঐক্য গঠন করা যায় এটা হচ্ছে আমাদের মূল শর্ত ছিল। কিন্তু এরা যেটা করে যে এই যে হুদায়বিয়ার সন্ধিটা এটা কুরাইশরা কি করে দেয়? ভঙ্গ করে। ওকে, তারা এটা মানে না। ঠিক আছে? কথা ছিল যে আসা যাওয়া করতে পারবে, ওকে, ইসলাম প্রচার করতে পারবে, অর্থাৎ সব ধরনের স্বাধীনতা তারা কি পেতে পারবে। কিন্তু এই জিনিসটা কি তারা মেনে নেয় না। অর্থাৎ কুরাইশরা, এই যে বলা যায় সুন্দর করে দেখেন, কুরাইশরা, এই দেখেন, এই যে কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে, যে ভঙ্গ করে ফেলছে, কথা দিয়ে কথা রাখে না। এটা করছে দেখে কি করছে দেখেন, এটা দেখেন, এই এই দেখেন কি করছে, ভঙ্গ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। ওকে, কত হাজার সৈন্য? 10,000, মনে রাখবেন। এবং কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে মক্কার অদূরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলমানদের এই বাহিনী দেখে ভীত সব্যস্ত হলো। তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করে না। বিনা রক্তপাতে, এই যে এটা ইম্পর্টেন্ট, বিনা রক্তপাতে এবং বিনা বাধায়, এটা আমাদের বহুপদীতে আসে। বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী কি মক্কা বিজয় করলো। কোনো রক্তপাত হয় নাই, কিছুই হয় নাই। যে বাহিনী দেখে কি ভয় পেয়ে গেছে। কত বাহিনী ছিল? 10,000। কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। এভাবে আসলে মক্কাটা বিজয় হয়। বিনা রক্তপাত, বিনা বাধায় আমরা কি জয়লাভ করি। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর এই যে মক্কা বিজয়ের পর, মানে মক্কাটা বিজয় হয় কত? 630 খ্রিস্টাব্দে 10,000 সৈন্য দেখে তারা ভীত সাব্যস্ত এবং কি তারা, তো এইটা দেখে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা করলেন কি, যে অর্থ আজ তোমাদের, দেখেন এই যে এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের শর্ট কোশ্চেনে আসে। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত সেতে। কাদেরকে বলেছেন? এই যে মক্কায় যারা আমাদের নবীজির উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাদের উপর ভিত্তি করে। তারা অনেক অত্যাচার এবং নির্যাতন করতেন, যেটা কি ক্ষমা করার যোগ্য না। আপনি আমি ক্ষমা করতাম না, সহজ কথা। মানে এরকম তারা অত্যাচার এবং নির্যাতন করতেন, এই অবস্থা। আমরা তো কেউ মারলে এই আমার মারছুসকে, এই হ্যান-ত্যান, মানে বহুত কিছু করে ফেলি। কিন্তু এত অত্যাচার করা সত্ত্বেও আমাদের নবীজি তাদের আঘাত কিচ্ছু করেননি এবং তাদের কি সহজেই কি ক্ষমা করে দিয়েছেন। ওকে, তার মানে কি লেখছেন এখানে দেখেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। এটা আমাদের শর্ট কোশ্চেনে আসে যে এটি বলতে কি বোঝায়। এই ঘটনাটা কখন বলছেন? মক্কা বিজয়ের পর। কখন? মক্কা বিজয়ের পর। এবং এটা দ্বারা বোঝায় ক্ষমা ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? ক্ষমা, সাধারণ ক্ষমা। এই ক্লিয়ার? তাহলে শর্ট কোশ্চেনে আসলে এটা হচ্ছে মক্কা বিজয়ের সময়, মানে মক্কা বিজয়ের পর বলেছে এবং কি এই কথা দ্বারা কি ক্ষমা বোঝায়। কি বোঝায়? ক্ষমা। পারবো? ওকে। আচ্ছা, তারপর দেখেন, সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানব ইতিহাসে তা বিরল। ভুল বুঝতে পারার পর আমাদের শত্রু অনুতপ্ত হলে আমরাও তাদের বিনা শর্তে ক্ষমা করে দেব। ক্ষমা একটি কি মহৎ গুণ। এই তো, পাওয়ার পরেও চাইলে সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে এটা কি করে নাই, তাদেরকে কি ক্ষমা করে দিয়েছেন। তাই ক্ষমা একটি কি মহৎ গুণ। খালি পড়লেই হবে না, বুঝছেন? আমাদের ভিতরে এগুলা কি করতে হবে? লালন করতে হবে। ওকে, আচ্ছা, তারপর বিদায় হজ ও এর ভাষণ। ওকে, তারপর দেখেন, মক্কা বিজয়ের পর দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। আচ্ছা, আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেল। এই যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল মক্কা বিজয়ের পর। ওকে, এটা শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক মানে বাইরের দিকেও কি এটা ছড়িয়ে গেল। আচ্ছা, পরিমণ্ডলে ইসলাম প্রচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আর বেশি দিন পৃথিবীতে তার থাকা হবে না। তিনি 632 খ্রিস্টাব্দে, এই যে এটা ইম্পর্টেন্ট, কত খ্রিস্টাব্দে হজ করার ইচ্ছা করলেন? 632 খ্রিস্টাব্দে। ওকে, দর্শক, এই উদ্দেশ্যে উক্ত সালে জিলকদ মাসের লক্ষাধিক সাহাবী নিয়ে হজ করতে গেলেন, যা বিদায় হজ নামে পরিচিত। আচ্ছা, এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীগণ ছিলেন, মানে তার স্ত্রীরাও ছিলেন তার সাথে। ওকে, তারপর জুল হুলাইফা নামক স্থানে এসে, এই যে কোন স্থানে এসে তারা ইহরাম বাঁধে? জুল হুলাইফা নামক স্থানে। এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউতে আসে। সকল ইহরাম মানে হচ্ছে হজের পোশাক বেঁধে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত জনসমূহের উদ্দেশ্যে মহানবী
আরাফার ময়দানে উপস্থিত, হ্যাঁ এখানে একটু মনে হয় মিসিং গেছে। আচ্ছা দেখি, জিলহজ মাসের 9 তারিখে আরাফার মধ্যে উপস্থিত জনসময়ের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগান্তকারী ভাষণ দেন। আচ্ছা ভাষণটা চলেন আমরা দেখি, 12টা উক্তি ছিল এখানে। আচ্ছা আরাফার ময়দানের পাশে জাহাবেল রহমত, এই যে এটা ইম্পর্টেন্ট, পাহাড়ে কোন পাহাড়ে এবং কোন পাশে, এটা পরীক্ষা আসে যে কোন পাশে, এটা হচ্ছে কি আরাফাতের ময়দানের পাশে জাবালের রহমত নামে কি পাহাড়, এটা ইউটিউবে যায় সার্চ দিবা, সার্চ দিলে এগুলো দেখতে পাবে, এগুলো মানে অনেক ডকুমেন্টারি আছে প্লাস অনেক ব্লগ করে এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর বললেন এখানে 12টা উক্তি আমাদের আছে, কিন্তু যেগুলা দরকার আমি সেগুলা তোমাদেরকে এখন কি দাগায় দিব। ওকে, আচ্ছা সকল নিজ নিজ কাজের হিসাব দিতে হবে, এমন আমাদের কোনো অভিযোগ দিয়ে কারোর আগামী বছর না। ওকে, আচ্ছা কি বলছে, আচ্ছা একটু পড়ি আমরা, হ্যাঁ। হে হে মানব সকল আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। 2 নাম্বার, আজকের এই দিন এই স্থান এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট কি পবিত্র। ওকে, এটা ইম্পর্টেন্ট, পরস্পরের নিকট পবিত্র। মানে এখানে রক্তপাত, যুদ্ধ এগুলা নিষেধ করেছেন উনি। মনে রাখবে অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে কি উপস্থিত হতে হবে, হ্যাঁ অবশ্যই, এখানে দেখছেন এই যে অবশ্যই বলে দিছে। আচ্ছা সেদিন সকলকে নিজ নিজ কাজের কি করতে হবে, হিসাব দিতে হবে। এরপর চলেন, এই যে এটা ইম্পর্টেন্ট, এগুলা আমাদের সিকিউতে আসবে, সিকিউতে এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, যেগুলো সিকিউতে আসবে এই উক্তিগুলা দিয়ে সিকিউতে বলবে যে কোন ভাষণটি প্রতিফলিত হয়েছে, তখন বলতে হবে হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করে ভালো আচরণ করবে, তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের ওপরও কি তাদের অধিকার আছে। তাহলে উদ্দীপকে বলে দিবে জামাল সাহেব স্ত্রীর সাথে সদয় ব্যবহার করে, তাহলে নবীজির কোন অংশের সাথে এটি কি সাদৃশ্যপূর্ণ, তখন কি বলতে হবে আমাদের বিদায় হজের সাথে এই অংশটি প্রতিফলিত হয়েছে। এই ক্লিয়ার। আচ্ছা আল্লাহর সাথে, তারপর সর্বদা অন্যর আমানত রক্ষা করা এবং পাপ কাজ থেকে বিরত, সুদ খাবে না, এগুলো সব দেখেন আমানত রক্ষা করা কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। পাপ কাজ থেকে বিরত থাকবে, তারপর হচ্ছে কি সুদ খাবে না, এই সুদ নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি তাই না, একটু দেখেন তারপর কি সুদ খাবে না, এই আইবো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর অন্যভাবে একে অন্য কি ক্ষতি করবে না, হত্যা করবে না। মনে রেখো দেশ নির্বিশেষে মুসলমান সমাজ আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো, শ্রেষ্ঠত্বের একমাত্র চাবিকাঠি আল্লাহভীতি ও সৎকর্ম, যে ব্যক্তি সবচেয়ে সেরা সে নিজের সকর্ম দ্বারা শ্রেষ্ঠ অর্জন করবে। এই যে আরেকটা পেয়েছি আমাদের 8 নাম্বার, এটা আপনারা আন্ডারলাইন করেন সুন্দর করে, কি বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ওকে, এটা আমাদের ইয়াতে আসে, কি বলে এটা সিকিউতে আসে, সৃজনশীল আসবে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা কি বিদায় হজের ভাষণের সাথে। আচ্ছা তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, পূর্বের অনেক জাতি এ কারণে ধ্বংস হয়ে গেছে, নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না, তার প্রতি আনুগত্য করবে। দেখেন এখানে কি সুন্দর কথা বলে, নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না, তার মানে তোমার যে নেতা তাকে কি করতে হবে, সম্মান করতে হবে। ক্লিয়ার। ওকে, ওকে দাস দাসীদের বিরুদ্ধে, এই যে আরেকটা ইম্পর্টেন্ট একটা লাইন, এগুলা সব আমাদের দেখবেন কোথায় আসবে জানেন, আমাদের কোথায় আসবে বলেন তো, আমাদের সৃজনশীল আসবে, সৃজনশীল। এই দাস দাসীদের মানে আপনাদের যারা সহকর্মী আছে কর্মচারী তাদের কি সৎ ব্যবহার করে ভালো ব্যবহার করে, তোমরা যা আহার করবে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা কি পড়াবে, কারণ তুমি আল্লাহ যেমন তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কি তাকেও কি সৃষ্টি করেছেন, আমরা একজন আরেকজনের কি মুখাপেক্ষী, ব্যাপারটা এরকম। ওকে, ওকে তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারা তোমাদের মতোই মানুষ, আল্লাহর সৃষ্টি, সকল মুসলিম একে অন্যর ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে কি আবদ্ধ, মানে ভাইয়ের সাথে কি আবদ্ধ। সুতরাং দেখেন কত সুন্দর কথা বলছে, তার মানে দাস দাসীর সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, সবসময় তাদের সাথে কি ভালো ব্যবহার, তারা যদি অপরাধ করেও এরকম বলা আছে একদিনে তাদেরকে 70 বার ক্ষমা করা যাবে, কতবার, 70 বার। আমরা কিন্তু পড়ছিলাম মালিক শ্রমিক সম্পর্কে। তো একজন অধীনস্থ কর্মচারী বা আপনার সাথে যে কর্মচারী থাকবে আপনার কাজ করবে তাকে আপনি দিনে 70 বার কি ক্ষমা করতে পারবেন। ক্লিয়ার, এরকম মেন্টালিটি যদি আপনি নিজের ভিতরে তৈরি করেন দেখবেন আপনার সাহায্যের অভাব হবে না পৃথিবীতে, একা একারও লাগবে না। হ্যাঁ আচ্ছা, ওকে, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, এটা ইম্পর্টেন্ট। এই ওকে, তাহলে উক্তি কয়টা ছিল, 12টা, খেয়াল রাখবেন উক্তি কয়টা ছিল, 12টা, এগুলো একটু দেখে নিন, এগুলো সহজ আছে। হ্যাঁ পার্ট 5 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এটা দিয়ে দিব না, সমস্যা নাই। এবার ইমাম বুখারীর কাছে আসি। ওকে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা এটা হচ্ছে তারা মনীষী খুব, তারা ইমাম। ওকে, তাদের ব্যাপারে একটু আমরা জানি। দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহ এর নাম মুহাম্মদ। ওকে, এটা একটু দাগান, মুহাম্মদ। ওকে, উপনাম হচ্ছে ওটা লাগবে না।
হ্যাঁ, এই যে এটা লাগবে, আমি যেগুলো লাগবে সেগুলো দিয়ে, তার উপাধি, এই যে উপাধি হচ্ছে, এই যে উপাধি, এই জিনিসটা লাগবে। উপাধি হচ্ছে কি, যে খেয়াল করেন, উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস, বা হাদিস বর্ণনায় মুমিনদের কি নেতা। হাদিস বর্ণনায় মুমিনদের নেতা ছিলেন কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। এটা পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেনে আসে যে ইমাম বুখারী রহমতুল্লাহকে মুমিন ফিল হাদিস বলা হয় কেন, এটাও দেখবো আমরা একটু পরে। হ্যাঁ, আচ্ছা, এটুক লাগবে। আচ্ছা, এটুক লাগবে, আর লাগবে না। এইটা লাগবে, তার ইমাম বুখারী রহমতুল্লাহর নাম কি ছিল, মোহাম্মদ, এবং তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, বা হাদিস বর্ণনায় কি মুমিনদের নেতা। ওকে, এই টপিক কিন্তু নাই, এটা ভুলে চলে আসছে। ওকে, এটা তো আমরা পড়ে ফেলছি। ওকে, এটা লাগবে না, এটা বাদ, পরেরটা চলে যায়। হুম, এটা না। হ্যাঁ, জ্ঞান অর্জন। ওকে, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ জ্ঞান অর্জন, বা কি বিষয় জ্ঞান অর্জন করছে, এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো চলে আসবে। দেখবেন বলে দিব যে সিকিউ কোথায় থাকবে। দেখেন, বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল, এই যে বলে এটা বলবে যে বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি আগ্রহ কার ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। পারবো। তিনি খুব তীক্ষ্ণ মেধার অধিকার, ফলে 6 বছর বয়সে, দেখেন আমরা কি আর তারা কি, দেখছেন 6 বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করে ফেলেন। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার কিন্তু, তাই না? হ্যাঁ, দেখছেন কি মেধা তাদের। আমরা তো খালি এই বাসায় বসে বসে এই যে এই কই মোবাইলটা কই গেল আমার, এই যে এই আল্লাহ, দেখছেন? তাহলে তিনি 6 বছর বয়সে কি পবিত্র কুরআন মুখস্থ করে ফেলেন, 6 বছর বয়স। আচ্ছা, এরপর দেখেন, 10 বছর বয়স থেকে হাদিস মুখস্থ করা আরম্ভ করেন। 16 বছর বয়সে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি এর লেখা হাদিস গ্রন্থ মুখস্থ করেন। ততপর তিনি তার মা ও ভাই সহজ করতে পবিত্র মক্কা নগরীতে গেলেন, যেখানে তিনি হিজরায় মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শাস্ত্র লাভ করেন। একাধারে 6 বছর হাদিস বিষয়ে জ্ঞান লাভ করার পরে তিনি হাদিস সংগ্রহ করার জন্য এই যে বিভিন্ন দেশে যান। বিভিন্ন দেশে যান কে, তখন এগুলো বলে করতে হবে। বাগদাদ, তারপর বিভিন্ন দেশে, তারপর হচ্ছে বসরা, মিশর, ওকে, বিভিন্ন দেশে যান মুখস্থ করেন তিনি। এই তো আরেকটা ইম্পর্টেন্ট লাইন, তিনি এই যে স্বাধীন ছিলেন তিনি, এবং আত্মমর্যাদা সম্পন্ন লোক ছিলেন। ঠিক আছে, একটু ওয়েট, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। এই হে ডিস্টার্ব। এই স্বাধীন চেতা আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, বিদায় কোনো রাজা বাদশাহ দরবারে কি গমনাগমন করতেন না। ওকে, এটা নিয়ে ব্যাখ্যা আছে, একটু পরে দেখবো। হ্যাঁ, এইটা এমসিকিউতে আসে, আমি বারবার বলেছি, এই দুইটা লাইন, এটা আর হচ্ছে কি এটা এমসিকিউতে আসে, যে সে কিরকম লোক ছিলেন। হ্যাঁ, সে কিরকম কি লোক ছিলেন। ওকে, স্বাধীন চেতা এবং কি আত্মসম্মান বোধ সম্পন্ন। তারপর বুখারী শরীফ সংকলন। ওকে, এবার দেখেন, আচ্ছা, ইমাম বুখারী দীর্ঘ 16 বছর সাধনা করে। কত বছর? 16 বছর। দীর্ঘ 16 বছর সাধনা করে, 16 বছর, এটা ইম্পর্টেন্ট। সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে, কত লক্ষ হাদিস থেকে? 6 লক্ষ হাদিস থেকে। পরীক্ষা নিরীক্ষা করে 7,275টি, কতটি? 7,275টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লিখার পূর্বে তিনি, এই যে এটা ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বহু পরীক্ষা, উজু করতেন। আবার দেখেন, গোসল, ওকে, গোসল করতেন, গোসল, তারপর 2 রাকাত নফল নামাজ। হ্যাঁ, এটা বহু বইতে আসবে যে তিনি লেখার পূর্বে কি করতেন। 1 নাম্বার দিয়ে বলবে কি জানেন? 1 নাম্বার দিয়ে এরকম বলবে, 1 নাম্বার দিয়ে বলবে উজু, 2 নাম্বার দিয়ে বলবে কি গোসল, 3 নাম্বার দিয়ে বলবে কি 2 রাকাত নফল। তাহলে অ্যান্সার কি হবে? 1 2 3, এইভাবে প্রশ্ন ধরে ফেলবো যত যাই হোক আমরা। ওকে, 2 রাকাত নফল নামাজ পড়তে, অতঃপর তিনি ইস্তেখারা, আচ্ছা, এটা স্বপ্নে আল্লাহর নিকট চাইতেন। এটা নিয়ে অনেক ডিটেলস আছে, এগুলো লাগবে না আমাদের। হ্যাঁ, অনেক ডিটেলস আছে। বিশুদ্ধ মনে সে হাদিস লেখা শুরু করেন। উলামায়ে ইকরাম একমত পোষণ করেছেন যে পৃথিবীতে আল কুরআনের পর, এই যে ইম্পর্টেন্ট টপিক, আল কুরআনের পর, খেয়াল করেন, পৃথিবীতে আল কুরআন, এটা এমসিকিউ, আল কুরআনের পর বুখারী শরীফ হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। দেখছেন, এই যে তার মানে অনেকগুলো হাদিস আছে আমাদের ইসলামে, সেটা হচ্ছে বুখারী, নাসাই, ওকে, তিরমিজি, অনেক হাদিস আছে। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে এইটা আর কি, বুখারী শরীফ। পৃথিবীতে আল কুরআনের পর বুখারী শরীফ হলো কি সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। ওকে, মনে রাখতে পারবো? তার মানে আল কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কি আমাদের? বুখারী শরীফ। আচ্ছা, এছাড়াও তিনি বিভিন্ন আরো গ্রন্থ, এগুলো আপনারা পারবেন। তারপর বুখারা ত্যাগ, দেখেন তিনি অনেক আত্মসম্মান বোধ এবং স্বাধীনচেতা লোক ছিলেন। তাই তিনি কি করতেন দেখেন, কি মানে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক উচ্চ পর্যায়ে। দেখেন কি বলছে এখানে, ইমাম বুখারী দীর্ঘ সাধনা শেষে বুখারা এলে, মানে তাদের নিজ জায়গায় আর কি, নিজ মাতৃভূমিতে এলে তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আহমদের সাথে বিরোধ সৃষ্টি হয়। ওকে, তৎকালীন বাদশার নামটা মনে রাখবেন, খালিদ ইবনে আহমদ সাথে বিরোধ সৃষ্টি হয়। বাদশাহ ইমাম বুখারীর ইলমে হাদিস জ্ঞানের গভীর
জ্ঞানের কথা শুনে তার কাছ থেকে হাদিস শোনার জন্য তাকে রাজ দরবারে ডেকে বলেন। তাকে বলেন, তুমি আমার রাজ দরবারে আসো, তোমার এত সুনাম, তুমি আমার কি রাজ দরবারে আসো। তখন কি বলছে দেখেন, ইমাম বুখারী বলেন, আমি হাদিসকে রাজ দরবার নিয়ে অপমান করতে চাই না, তার প্রয়োজন হলে আমার ঘরে বা মসজিদে আসুক। এই যে এটাও আসে যে সে ইমাম বুখারী কোথায় আসতে বলেছেন, সেটা হচ্ছে কি ঘরে অথবা কি মসজিদে। অতঃপর বাদশা তাকে বুখারা ত্যাগে বাধা করলে তিনি সমরকন্দে চলে যান। ওকে, তো সে বলছে যে না, আমি তোমার রাজ দরবারে যাব না, তোমার যদি ইচ্ছা হয় হয়তো আমার ঘরে আসবে, না হয় কি মসজিদে আসবে, তাহলে তোমাকে আমি হাদিস শোনাবো। এই কথা শুনে বাচ্চা তো একটু, সে বাদশা একটু তো রাগ হবে, তো তাকে কি করলো, বুখারা তাকে বাধ্য করলো, মানে তার যে নিজ দেশ ছিল তাকে কি বাধ্য করলো, এমনকি সমরকন্দে চললেন। এবং সমরকন্দ কি জানেন, সেখানে একটা দেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে, একটা দেশের অন্তর্ভুক্ত সমরকন্দ। ওকে, অন্তর্ভুক্ত, সেই দেশেরই একটা অন্তর্ভুক্ত, এক সাইডে সাইডে আর কি দেশের। আচ্ছা, তার মানে এটা পরীক্ষায় আমাদের কোথায় আসে জানেন, শর্ট কোশ্চেনে আসবে, শর্ট কোশ্চেনে বলে বুখারা ত্যাগ করতে হয় কেন, ইমাম বুখারী রহমতুল্লাহকে বুখারা ত্যাগ করতে হয় কেন, তাহলে সুন্দর করে এই জিনিসটা কি করবেন, ব্যাখ্যা করে দিবেন সুন্দর করে, একদম সহজ। মুখস্থ একদম কীভাবে বলবেন, যে সে খুব খ্যাত ছিল, তাই সেখানে বাদশাহ খালিদ বিন আহমদ তাকে ডাকে যে তার রাজদরবারে তাকে হাদিস শোনাতে হবে, কিন্তু সে খুবই আত্মসম্মানবোধ এবং স্বাধীনচেতা লোক ছিলেন, তাই তিনি বলেন যে হয়তো ঘরে না হয় কি মসজিদে আসুক, এ কারণে তাকে বুখারাকে ত্যাগ করতে বাধ্য করেন। শেষ, ইজি। স্মৃতিশক্তি, ওকে, স্মৃতিশক্তি এটা আপনারা পারবেন, হ্যাঁ, এটা একটু আপনারা নিজেরা পড়ে নিয়েন, হ্যাঁ পারবেন। এইবার ইমাম বুখারী, ইমাম বুখ ইমাম আবু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, এটাই শেষ। ফিকাহ শাস্ত্রের জনক, ফিকাহ শাস্ত্রের জনক কে ছিলেন? ফিকাহ মানে কি বুঝেন? ফিকাহ মানে কি? ফিকাহ মানে কি আমি আমাকে বলে দিই। ফিকাহ, তাফসীর এরকম অনেক আছে। ফিকাহ মানে বলতে এই যে আমরা জীবন, মানে আমাদের এই যে পৃথিবীর যে জীবন, কিভাবে চলবো, কিভাবে পড়বো, কি যাবতীয় যে জিনিসগুলা, এগুলাকে কি বলে? ফিকাহ। অর্থাৎ পৃথিবীতে আমরা কিভাবে চলবো, কিভাবে চললে ভালো, এই যাবতীয় যে যতগুলা বিষয় আছে পৃথিবীর সাথে সম্পর্কিত, এগুলাই হচ্ছে আমাদের কি ফিকাহ। তো এই আমাদের ইমাম আবু হানিফা এই ফিকাহ অর্থাৎ আমাদের জীবনযাপনের সমস্ত বিষয় নিয়ে সে কি করেন, আলোচনা করেন এবং লিখছেন। আচ্ছা, কিভাবে চলতে হবে। আচ্ছা, তাহলে এই ফিকাহ শাস্ত্রের জনককে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ফিকাহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর তিনি কুফা নগরীতে, কোথায় দেখেন এই যে এটাও আসে, কোন নগরীতে জন্মগ্রহণ করেন, কুফা নগরীতে কি জন্মগ্রহণ করেন তার। আচ্ছা, বাকিগুলো লাগবে না। হ্যাঁ, এই তার উপাধি ছিল, এই এটা আসবে, এটা আসবে, এটা আসবে। তার উপাধি ছিল ইমাম আজম বা কি বড় ইমাম। কার উপাধি ছিল ইমাম আজম বা বড় ইমাম, তখন কি বলতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ঠিক আছে, তাকে বড় ইমাম কি বলা হতো। ওকে, জ্ঞান সাধনা এটা আপনারা একটু কষ্ট করে পড়ে নিয়েন, এখানে অত বেশি ইম্পর্টেন্ট নাই কিছু আমাদের। তারপর হ্যাঁ, ফিকাহ শাস্ত্রের অবদান, এই যে এটা ইম্পর্টেন্ট, ফিকাহ শাস্ত্রের অবদান এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এটা এটা আমাদের কি বলে, ওইটা আমাদের ইয়াতে তো আসেই, শর্ট কোশ্চেন আসে, প্লাস আমাদের যে সৃজনশীল হবে না, সৃজনশীলও এটা আসবে, সৃজনশীলে 100% এটা কি আসবেই আসবে সৃজনশীলে। এরকম ব্যাখ্যা দিয়ে থাকবে, আমাকে চিনতে হবে যে এটা কে, কোন মনীষী, কোন ইমাম, এরকম বলতে হবে। আচ্ছা, তিনি ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। ওকে, তাহলে তিনি ফিকাহ শাস্ত্রের কি ছিলেন, উদ্ভাবক ছিলেন। তাহলে ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক কে ছিলেন, আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন। কোনো জায়গায় আমি বলে দিই, আগে বলে দিই, সৃজনশীলে কোনো জায়গায় যদি পান আপনি বোর্ড গঠন করছে বা কমিটি গঠন করছে, বোর্ড বা কমিটি, এই কথাগুলো থাকলে চোখ বন্ধ করে সেটা কার সাথে তুলনা হবে, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ওকে, কোশ্চেন আসবে যে এত কমিটি গঠন করে, বোর্ড গঠন করে, তাহলে সেইটা কোন মনীষীর সাথে সম্পর্কিত, তখন বলতে হবে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ক্লিয়ার, আগেই বলে দিতে সব। আচ্ছা, তারপর তিনি এই বোর্ড দীর্ঘ 22 বছর সাধনা করে, কত বছর, দীর্ঘ 22 বছর। ওকে, 22 বছর, এটা আমি একটু বাংলা লেখা দিই, নাহলে অনেকে আবার একটু সমস্যা হয়। যে কয় বছর, 22 বছর, 22 বছর। ওকে, 22 বছর এটি পূর্ণাঙ্গ পরবর্তীতে তিনি 40 জন সদস্য হতে 10 জনকে নিয়ে, ওকে 40 জন, কতজন সদস্য নিয়েছেন, 40 জন, খেয়াল রাখবেন, 40 জন সদস্য। ওকে, আমরা একটু ইয়াতে লেখা দিই, কতজন আমাদের 40, আচ্ছা এখানে লেখা দিই 40 জন। ওকে, হতে 10 জনকে নিয়ে, ওকে কতজনকে নিয়ে, 10 জনকে নিয়ে একটি স্পেশাল বোর্ড গঠন করে, 40 জন থেকে 10 জনকে নিয়ে একটি বোর্ড গঠন করেন। ওকে, ফিকাহ শাস্ত্রে প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসালা এলে এই বোর্ড তা নিয়ে গবেষণা করতে এবং কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে কি ফতোয়া বা কি সমাধান দিত। এভাবে কুতুবে হানিফি মাযহাবের কিতাবসমূহ 13,000 মাসালা, কত আমাদের 13,000, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে 13,000 মাসালা।
এই লিপিবদ্ধ করেন তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ওকে, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? এইটা। ওকে, এই এই হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ওকে, এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু সে যে সহজ করা যায় ইমাম আবু হানিফার ফিকা বোর্ড এর প্রমাণ। অর্থাৎ যারা কঠিন বস্তু তাদের কাছে যখন আসতো তখন এটা আলোচনা করতো, গবেষণা করতো এবং জিনিসটাকে একটু সহজ একটা কি সমাধান দিত। এটাও ইম্পর্টেন্ট। এটা আমাদের এমসিকিউতে আসবে যে অনেক লোক আছে তারা তারা কি করতো, আসতো এবং সে সহজ সমাধান দিত। সে কার উদাহরণ? তাহলে করতে হবে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, তারপর হাদিস শাস্ত্রের অবদান, এটা পড়বেন। ফিকা শাস্ত্রে স্বাভাবিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রের অবদান তুলনামূলক কম। ওকে, হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন। এটা ইম্পর্টেন্ট। হাদিস শাস্ত্রে তিনি মুস্তাদ ইমাম হানিফা নামে একটি সংকলন করেন, যাতে 500 হাদিস ছিল। কত হাদিস? 500 হাদিস। এটা ইম্পর্টেন্ট। এই যেটা কত হাদিস ছিল? 500। ওকে, ডান। পারবো কিনা বলেন? পারা যাবে? যাবে। এই আচ্ছা, আমরা কি কি পড়লাম? হাদিস শাস্ত্রের অবদান, ফিকা শাস্ত্রের অবদান। আচ্ছা, ওকে, গুণাবলী। ওকে, গুণাবলী পড়বেন। সেটা হচ্ছে ইমাম আবু হানিফা আজম, আবু হানিফা জ্ঞানের অধিকারী, এগুলো পারবেন। হ্যাঁ, এগুলো এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই এখানে। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট একটা পাইছি। এই যে দেখেন, সে কি করতো, তার ইবাদত অনেক ছিল, বুঝছেন? দেখেন কি করতো সে। আচ্ছা, ইমাম বুখারী তিনি এত বেশি ইবাদত করতেন, তার চিন্তা তিনি একাধারে, এই যে এটা ইম্পর্টেন্ট, তিনি একাধারে 30 বছর, দেখেন 30 বছর রোজা রেখেছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখছেন 30 বছর তিনি একাধারে কি রোজা রেখেছেন। বললাম না, তারা অনেক উচ্চ পর্যায়ের মানুষ। এখন অনেকে হতাশা করবে, আমরা কি তাদের মতো হতে পারবো না? হ্যাঁ, পারবো। পারবো না কেন? আল্লাহকে আমরা চাইলে, মানে আল্লাহ, আমরা যদি কোনো ভালো কাজ করি, আল্লাহ এরকম বলছে যে তাদের সমপরিমাণ কিছু সব ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। এরকম আছে। তাই হতাশ হওয়ার কিছু নেই। ঠিক আছে? 0 থেকে শুরু করব। কিন্তু শুরু করতে হবে। এটা মনে রাখতে হবে। ওকে। 40 বছর যাবৎ তিনি ঘুমাননি। আল্লাহ, দেখছেন? তিনি প্রতি রমজানে 61 বার, এই যে কতবার, এটা ইম্পর্টেন্ট আছে, 61 বার কুরআন মাজিদ খতম করতেন। 61 বার প্রতি রমজানে যে 30টা রোজা হয় বা 29টা রোজা হয়, প্রতি রমজানে কতবার? 61 বার। তার মানে দিনে হিসাব করলে কয়বার? 2 বার। আল্লাহু আকবার, আল্লাহ। হ্যাঁ, এই যে মোট 56 বার হজ করেন। এগুলো পড়বেন একটু। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। বাকি এগুলা বেশি লাগবে না। বিচারের দায়িত্ব পালন, এই যে এটা ইম্পর্টেন্ট। এটা আসে, এটা আসে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে তিনি দিলে তা গ্রহণ করেন। তাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেন যে তুমি বিচারপতি হও, কিন্তু সেটা কি সে গ্রহণ করেনি। দেখছেন? হ্যাঁ, গ্রহণ করেনি। আমরা হলে তো দপ করে এই নিয়ে রে। হ্যাঁ, ফলে তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়। কাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়? এটা ইম্পর্টেন্ট। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। খেয়াল করেন। হ্যাঁ, এগুলো খেয়াল করবেন। বলা হয় যে এই মহান মনীষী সে খলিফার নির্দেশে প্রয়োগকৃত, এই যে প্রয়োগকৃত বিষক্রিয়ার মাধ্যমে প্রভাবে ইন্তেকাল করেন। কিসের মাধ্যমে? বিষক্রিয়া, মানে বিষ ঢেলে দিয়েছে খাবারের ভিতরে, বুঝছেন? এরকম আর কি, বিষক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন। দেখেন, সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে। আল্লাহু আকবার। দেখেন, সরকারের যে সুযোগ সুবিধা দিত সেটা গ্রহণ করতো না। আমরা হয়তো লাভ দিয়ে পড়তাম যে এই, তো সরকার কর্তৃক যে জিনিসগুলা দিত সেগুলা কখনো কি গ্রহণ করতেন না। দেখেন, সুবিধা প্রত্যাখ্যান কি মাহবুবের নৈতিক দিনই ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। ওকে, এবার এবার বহু নির্বাচনী আমরা চলেন। এবার আমরা 10x স্পিডে পড়বো। কত স্পিড? 10x। ওকে, মহানবী হাসান আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবী রাসূলের আদর্শ ভুলে সর্বপ্রকার জনতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে সেই যুগকে কি বলা হয়? বর্বরতার যুগ। হ্যাঁ। অন্ধকারাচ্ছন্ন যুগ। হ্যাঁ। আইয়ামে জাইল। হ্যাঁ। তাহলে অ্যান্সার হবে কি? 1 2 3। আগে ফুট করে লাগাই দিয়ে না, কিন্তু পড়তে হবে সবগুলো। বর্বরতার যুগ এই কমন পড়ছে, এটা লাগাই দেয় না, উপরে কি সবগুলো একটু, এটা একটু ইয়ে করে দিতে না। হ্যাঁ। এবার প্রাক ইসলামে আইমা জাহিলা যুগ বলা হয় কেন? বলা হয় কেন? তাওহীদ শিক্ষা মানুষ বেচা কেনা, গোত্রগত বিরোধ সংবাদ, বর্বর লোকাচার, বর্বর লোকাচার। হ্যাঁ, এটা তাওহীদুল ইসলামের শিক্ষার হবে। এটা কি হবে বলেন? এটা কি হবে? হুম, এটা কি হবে? এটা আপনাদের এইচডব্লিউ দিলাম, জান। এটা আপনাদের এইচডব্লিউ খুঁজে বের করবেন। দেখেন কই আসছে, দেখছেন? ভয় পাওয়ার কিছু নাই। কুমিল্লা বোর্ড কত? 2025। এই ভয় পাওয়ার কিন্তু কিছু নাই দিয়ে, ভয়টা পায় না আপনারা। হুম, অ্যান্সার কী হবে বললেন? ঠিক আছে, আমি অ্যান্সার দিয়ে দিলাম।
আনসার দিয়ে দেয়, অনেকে আবার হয়তো একটু ইয়া করতে পারে, এই যে বড় বড় কাছে এটা হবে। তারপর আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? গীতি কবিতা, এই যে এটা সহজ। জাহিলি যুগে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? আমরা দাগায় দিছি, কি ছিল? উকাজ। এগুলো সব দেখেন মিলবে। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি ছিল? এখন সব পারবেন। আস সাবিউল মুআল্লাকাত পরে, হ্যাঁ, আস সাবিউল মুআল্লাকাত কি? এটা কি ছিল? লেখা ছিল সুন্দর করে। আরবি সাহিত্যের কি? গীতি কবিতা। তারপর মহানবী সাল্লাল্লাহু আবির্ভাব হয়েছিল কেন? ন্যায়ের পথ বন্ধ করার জন্য, ন্যায়ের পথ নির্দেশ করার জন্য, এই যে এটা হবে। তারপর আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হতো? না, দেওয়া হতো না। ব্যবসায় পণ্য সামগ্রী বিবেচনা করা হতো? হ্যাঁ। বিশুদ্ধ সাপেক্ষে তুলনা কত? হ্যাঁ। তাহলে অ্যান্সার হবে কি? 2-3। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 2-3, এই যে এটা। তারপর রাসূলুল্লাহ কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে, আমরা লেখা দিছি এগুলো সবগুলা। তারপর মদিনা শহরের মাধ্যমে কোন গোত্রদ্বয়ের মধ্যকার দীর্ঘদিনের ঝগড়া নিরসন হয়েছিল? বলে দিয়েছিলাম, কি ছিল? এই যে আওস এবং কি খাজরাজ, এই যে এটা। তারপর মদিনা শহরের মোট ধারা কত ছিল? 47টি। কমন। মদিনার সনদ প্রণয়নের ফলে মহানবী সাল্লাম শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, সাম্প্রদায়িক সম্পৃক্তি অনুষ্ঠিত হয়, গণস্বরাজ্য রাষ্ট্রের সূচনা হয়। হ্যাঁ, তাহলে 1, 2, 3 অ্যান্সার। তারপর হুদায়বিয়ার সন্ধি হয় কত হিজরিতে? কত হিজরিতে? এটা এইচডব্লিউ, সব আমি করে দিলে হবে না, ঠিক আছে? এটা এইচডব্লিউ, এটা এইচডব্লিউ, ওকে। তারপর মক্কা বিজয় হয় কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। তারপর মক্কা বিজয় কুরাইশরা ভীত হয়েছিল কেন? মুসলমানদের বিশাল বাহিনী দেখে। এই যে 10,000, এটা দেখেই ভীত হয়ে গেছে, দুর্য তো পরে দৌড়। তারপর মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? প্রতিশোধ নিতেছেন না, তার মানে প্রতিশোধ কখন নেওয়া হয় না, তাকে কি করছেন আপনি? ক্ষমা করে দিয়েছেন। খ, আজ তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ যাও তোমরা মুক্ত হও, কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? মক্কা বিজয়ের পর। কখন বলেছেন? মক্কা বিজয়ের পর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে বিদায় হজ করেন? কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। কোনটির পাশে জাবালে রহমত অবস্থিত? আমরা একটু আগে দাগে আসছি, কি? আরাফাত ময়দানের পাশে জাবালে রহমত অবস্থিত পাহাড়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? 12টি। প্রধান উক্তি কয়টি আমাদের? 12টি, যেটা বইতে আছে আমাদের। আচ্ছা, ধর্মীয় শিক্ষক শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বলেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। শিক্ষকের এই বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের কোন ভাষণের সাদৃশ্যপূর্ণ? এটা আমি দিব না, এটা এইচডব্লিউ থাকবে। দেখুন এটা কে পারে? এটা এইচডব্লিউ, এটা আমি দাগায় দিছি যখন পড়াইছি, এটা এইচডব্লিউ দিলাম। যদি আছে তো সমাধান করে নিবা, ওকে। তারপর আরাফা ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগান্তকারী বিদায় হজের ভাষণে মানব জীবন সম্পদ পরস্পর নিকট ঘোষণা দ্বারা, এখানে ঘোষণা করা কোন বিষয়টি ফুটে উঠেছে? এখানে ফুটে উঠেছে হচ্ছে রক্তপাত বন্ধ, মানে যুদ্ধ করা যাবে না কাদের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল বিনা রক্তপাতে? হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, বিনা রক্তপাতে, ঠিক আছে। কুরাইশদের সাথে আপোষ করে? হেই, বিনা বাধায়। তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং কি 3, 1 আর 3 শেষ। জনাব আব্দুল আজিজ সাহেব কুরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে, তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণ সহ তার কাজের লোকের উল্লেখ করে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন। ওকে, জনাব আব্দুল আজিজ সাহেবের আচরণে ইতিহাসের কোনটির শিক্ষা প্রতিফলিত হয়েছে? কোনটি? আমি দেখায় দিয়েছিলাম, একটু আগে আন্ডারলাইন করে দিয়েছি, কি ছিল? যে স্ত্রীর প্রতি সদয় আচরণ, তাহলে এটা কি হবে আমাদের? বিদায় হজের ভাষণ। আচ্ছা, উক্ত ঘটনা অনুসরণ করলে আমার দেশ ও জাতি কি হবে? সমৃদ্ধি অর্জন করবে, উন্নত সুন্দর হবে, দারিদ্র্য মুক্ত হবে। 1, 2, 3। তারপর বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি আগ্রহ কার ছিল? একবার দাগায় দিচ্ছি, সবগুলো দাগায় দিচ্ছি, ইমাম বুখারী রহমতুল্লাহ। এগুলো কিন্তু মোটামুটি এখানে যে এমসিকিউগুলো আছে ফাইনাল শটে কিন্তু আলোচনা করছি আমরা, হ্যাঁ, ফাইনাল শটে এখানে এক্সট্রা অনেকগুলো আছে, ফাইনাল শটে মোটামুটি কভার করা আছে। আচ্ছা, কত বছর বয়সে তিনি কুরআন মুখস্থ করেন? কত বছর বয়সে? বলেন। 6 বছর বয়স। তারপর ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ কোন গ্রন্থি সংকলিত করেন? এটা এইচডব্লিউ, এটা এইচডব্লিউ, এইচডব্লিউ। না পাইলে আপনারা কোথায় খুঁজবেন? গাইডে, এটা আপনাদের কাজ। বুখারী সময় করে কতদিন সময় লেগেছিল? এটাও এইচডব্লিউ, কোনো কথা নাই। এইচডব্লিউ থাকবে, এখন এখান থেকে এইচডব্লিউ না হলে পড়াটা একটা জোশ পাওয়া যায় না পড়ায়, বুঝছো? বুখারী শরীফ হাদিস সংখ্যা কত? এটা কিন্তু আমরা জানি, 7275টি, 16 বছর সাধনা করে। তারপর রাজ দরবারে গিয়ে বাচ্চাকে হাদিস শোনাতে অনীহা প্রকাশ করার কারণে কোন হাদিস সংকলনকে জন্মভূমি থেকে বাধা করে? কোন হাদিস? ওই যে ডাক দিছিল যে আপনি এসে ইয়াতে আমার রাজ দরবারে আসেন আমার হাদিস শুনে, তিনি কি এটাকে পরিত্যাগ করছেন? বলছে আমাদের ঘরে না, আমার ঘরে না হলে কি মসজিদে। তো এটা কি হবে? ইমাম আল বুখারী রহমতুল্লাহ, ঠিক আছে। তারপর হাদিস শাস্ত্রে কার অবদান সব? হাদিস শাস্ত্রে দুইটা জিনিস, একটা হলো হাদিস শাস্ত্রে, একটা কি ফিকাহ শাস্ত্রে। ফিকাহ হচ্ছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আর হাদিস শাস্ত্র হচ্ছে কি আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ, ঠিক আছে।
ইমাম বুখারী রহমতুল্লাহ কোন রাজা বাদশার দরবারে গমন করতেন না, কারণ তিনি কেমন ছিলেন, এই যে ওই যে দাগায় দিছিলাম মনে আছে, স্বাধীন চেতা লোক ছিলেন, একবার সুন্দর করে দাগায় দিছে। তারপর কি আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, এই যে এইটা, তাহলে অ্যান্সার হবে কি 1-2। বিদ্রোহী লোক না, ভুল করেন না, হ্যাঁ আমি সব বলে দিছি আগে। হ্যাঁ এবার এটা দেখেন, এটা ঘোলা আসলো কেন, প্রশ্ন ছিল আল কুরআনের হাফেজ, স্বাধীন চেতা, বাদশার সাথে বিরোধ, হাদিস বিশারদ, তাহলে এটা কে ছিলেন, আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুঝাই যায় বৈশিষ্ট্য দেখে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত মনীষী কে ছিলেন, হাদিস মেয়েকে ইসলামের একজন মনীষীর কথা বলেন, তিনি দীর্ঘ 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে, এটা আর বলার দরকার নেই, আমরা এখন বুঝতেছি এটা হবে। তারপর উদ্দীপকে উল্লেখিত মনীষী যে গুণাবলী অধিকার ছিলেন, এই যে গুণাবলী কি ছিল, অহংকারী ছিল না, একটা কি আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিল এবং স্বাধীনচিত ছিল। অ্যান্সার হবে কি 2-3, অ্যান্সার হবে কি 2-3। আমরা কিন্তু একটু দ্রুত যাচ্ছি, ওকে। আচ্ছা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে কি বলা হয়, এবার আবু হানিফাও চলে আসি, ওকে। একটু আগে ইমাম বুখারী ছিলাম, এখন কি ইমাম আবু হানিফা, তাহলে কি সে কি ছিল, ফিকা শাস্ত্রের জনক ছিল। মনে রাখেন, বারবার বলছি ইমাম আবু হানিফা হচ্ছে ফিকা, আর হচ্ছে ইমাম বুখারী হচ্ছে কি হাদিস। কোথায় জন্মগ্রহণ করেন, আমরা দাগায় দিছি মক্কায়, কুফায়, সরি কুফায় জন্মগ্রহণ করেন, কোথায়, কুফায়। হুম, কুফায়, ক্লিয়ার। তারপর ইমাম আজম বা বড় ইমাম বলা হয় কাকে, বড় ইমাম বলা হয় কাকে, ইমাম আজম বড় ইমাম বলা হয় কাকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তারপর আমার কে ইমাম বড় ইমাম বলার কারণ কি, 95 হজ করে না, একাধারে 30 বছরের না, সে কি করতেন, ফিকাহ শাস্ত্রের অবদান রাখা। তাহলে এটা পরীক্ষায় আসে, এটা শর্ট কোশ্চেনে আসে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে ইমাম আজম, ইমাম লেখা আছে, ইমাম ইমাম হবে, বড় ইমাম কেন বলা হয়, কারণ তিনি ফিকাহ শাস্ত্রে কি বেশি অবদান রাখেন, কারণ 40 জন নিয়ে একটা বোর্ড গঠন করেন, ফিকাহ সম্পাদনা বোর্ড, সেখান থেকে 10 জনকে স্পেশালভাবে রাখেন, অনেক কথা বলা যায়। তারপর কত বছর বয়সে পড়াশোনা শুরু করেন, এটা এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ। তারপর ফিকাহ শাস্ত্রের জনক কে ছিলেন, এটা তো পারবো, ইমাম বুখারী রহমতুল্লাহ, এগুলো ইজি একদম। আমার রহমতুল্লাহ কতজন ছাত্রের সমন্বয়, 40 জন, কতজন, 40 জন। হ্যাঁ, হানিফা ফিকাহ মাসালা কত মাস ছিল, 83,000, কত ছিল, 83,000, মুখস্থ সব। মুস্তাদ ইমাম হানিফা গ্রন্থের রচয়িতা কে, ইমাম আবু হানিফা গ্রন্থের রচয়িতা কে, এটা থাকবে হচ্ছে আমাদের এইচডব্লিউ, কি থাকবে আমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ কিন্তু অনেক দিছে এবার, তাই না, করো, হ্যাঁ তোমরা করলে ভালো হবে, এই জন্য বারবার দেয়া, আমি যদি সব সমাধান করে দিই মজা পাওয়া যায় না। তারপর ইমাম কতটি হাদিস ছিল, 500, 500। হ্যাঁ, কতবার কোরআন খতম দিতে, 61 বার, পড়ছি আমরা এগুলো। প্রধান বিচারপতির দায়িত্ব গুণে অস্বীকৃত জানার ফলে কোন ইমামকে, যে কোন ইমামকে জেলখানায় পাঠানো হয়, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ওকে, জনাব জনি একজন ইসলামী গবেষক, তার নিকট অনেক জ্ঞানপ্রসূ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করলে আসে, তিনি তাদেরকে অনেক জটিল বিষয় সহজভাবে পড়াইছি, মনে আছে, তার কাছে যখন আসতো তখন জটিল কঠিন বস্তু সে কি করতো, সহজ করে দিত, সে কে, মনীষী আদর্শপুরে সে কে, আমাদের ইমাম আনু হাদিহা রহমতুল্লাহ আলাইহি। উক্ত মুসলিম মনীষীকে কি নামে আখ্যায়িত করা হয়, ফিকাহ শাস্ত্রের জনক, হ্যাঁ ঠিক আছে, ইমাম আজম বড় ইমাম বলা হয়, হ্যাঁ ঠিক আছে, দর্শনে যা, অ্যান্সার হবে 1-2। এইবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যাই। সংক্ষিপ্ত প্রশ্ন কি, অনেকগুলা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলা সলভ হয়ে গেছে, এখন দেখতে পাবেন আস্তে আস্তে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণীয় কেন, কারণ আল্লাহ নিজে বলেছেন যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে কি উত্তম আদর্শ, আল্লাহ নিজে বলছেন, তাহলে অবশ্যই এটা আমরা আমাদের যে করণীয় সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ফলো করা, অনুসরণ করা, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন। এই। তারপর প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল, ওইটাই জানেন, আগের দিন আর কি ভোগ বিলাসের বস্তু মনে করা হতো, দাসী মনে করা হতো, বেচা কেনা করা হতো, সহজ এই জিনিসগুলো, হ্যাঁ। তারপর আইয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়, ওই একই কথা, সহজ সহজ জিনিস। মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, এটাও বলছি শর্ট কোশ্চেনে, মনে করে দেখেন। ওকে, এই যে লেখা দিচ্ছি আমরা, হ্যাঁ, বিভিন্ন গোত্রের লোক ছিল, তাদের নিয়ে কিভাবে শান্তি সৃষ্টি হওয়ার পর শান্তি শৃঙ্খলা গঠন করা যায়, ঐক্য গঠন করা যায়, এই ব্যাপারগুলো, ওকে। তারপর আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, এটা আছে, যাও তোমরা মুক্ত ও স্বাধীন, তার মানে এখানে মক্কা বিজয়ের পর বলেছিলাম, এবং কি নির্দেশ করে, এটা কি ক্ষমা নির্দেশ করে, তারপর আপনি ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার এক অনন্য উদাহরণ, এই যে আগেরটা অ্যান্সার মোটামুটি। তারপর এই যে ইমাম বুখারী রহমতুল্লাহকে কেন আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, ব্যাখ্যা করো, বা ওইটাও মুমিনদের নেতা কেন বলা হয়, এটাও একই কোশ্চেন। তাহলে ওই যে এটাই 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে 7,285 হাদিস সংকলন করেন, এই অনেক বিষয়, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, ইমাম বুখারীকে বুখারা ত্যাগ করতে হয় কেন, এগুলো কিন্তু আমরা বলছি, ওই যে তাকে রাজদরবারে ডাকছে, পারা যাবে। বিখ্যাত কেন, ওই যে ইমাম আবু হানিফা বিখ্যাত কেন, কারণ সে কি করেন, তিনি 40 জন
সমন্বয়ে একটা ফিকা বোর্ড সম্পাদনা করেন, দীর্ঘ 22 বছর সাধনা করেন, ওই ব্যাপারগুলো লিখে দিবা। ওকে, এগুলা পারবা। এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আমরা সৃজনশীলে চলে আসবো। কোথায়? সৃজনশীল। এটাতে আচ্ছা, দেখেন প্রথমে আমরা সলভ করবো হচ্ছে ঢাকা বোর্ড 2025। প্রথমে কি সলভ করবো? ঢাকা বোর্ড 2025। এখানে আমাদের ঘ নাম্বারটা আমাদের সিলেবাসের বাইরে, যে লেখা দিই সিলেবাস বহির্ভূত, তার মানে এটা বাদ। আর ক খ আমরা এটা পড়ে নিব। আমাদের মেইন উদ্দেশ্যে গ আর হচ্ছে কি গহ সলভ করা। আমি বলছি যেগুলা গরম গরম মানে জিনিস সবসময় ভালো লাগে, তাই 25-এ অর্থাৎ বিগত সালে যে কোশ্চেনগুলো আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে প্রশ্ন ধরতে পারবেন। কারণ প্রশ্ন যত বছর যাবে প্রশ্ন তত আপডেটেড হবে, এটা মনে রাখবেন। বোর্ডে যে কোশ্চেনগুলো হয় বছর পর পর কোশ্চেনগুলো কি আপডেটেড হয়। ওকে, তো এর উপর ভিত্তি করে আসলে এই কোশ্চেনগুলো নিয়ে আসা, যদিও এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো যেগুলো অন্তর্ভুক্ত ওগুলো আমরা আলোচনা করে দিব। আচ্ছা, উদ্দীপক 1-এর কথা বলছে, দুর্বচর কারণে নিরক্ষর লোকেরা কারণে অকারণে নারী নির্যাতন করে, সন্ধ্যার পরে তারা জুয়ার আসর ও চুলায় মদ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, উদ্দীপক 1-এর চিত্র তোমার পাঠ্য বইয়ের কোন সমাজের সাদৃশ্যপূর্ণ? কোন সমাজ বলো? কোন সমাজ? আইয়ামে জাহিলিয়া বা যে অজ্ঞতার যুগটা ছিল সেটার সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ। ওকে, পারবো এটা? তাহলে আগে লিখতে হবে আইয়ামে জাহিলিয়া ওই সমাজের সাথে কি সাদৃশ্যপূর্ণ, তারপর আমরা ব্যাখ্যা করে দিব। বা অজ্ঞতার যুগ, হ্যাঁ, যেটা অজ্ঞতার যুগ। হ্যাঁ, তারপর ওকে উত্তর দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। তারপর তারপর হচ্ছে কি রাজশাহী ময়মনসিংহ বোর্ড 2025 সেম কোশ্চেন আছে। দেখো কি বলছে, কি বলছে দেখো, গ নাম্বারটা বাদ। এই যে গ নাম্বারটা, এই যে এটা হলো সিলেবাসের বহির্ভূত, গ নাম্বারটা বাদ। আমরা সলভ করছি কি গহ। কি বলছে? গহর ফরহাদ ও তার পরিবার, ফরহাদ ও তার পরিবারের কাছে আমরা যাব। ফরহাদ ও তার পরিবার, ওর দিকে এই যে ফরহাদ এখানে আসে। অপরদিকে টিচার গ্রামে ফরহাদের বাসায় একটি ইয়াতিম ছেলে কাজ করে। ফরহাদ ছেলেটির, একটু অপেক্ষা করেন। ওকে, ফরহাদ ছেলেটিকে নিজের সন্তানের মতো আদর করে। দেখেন, কাজ করে এবং নিজের সন্তানের মতো আদর করে, এবং নিজেরা যা খায় তাও খায়। এতে অনেকে বুঝতে আছে, কমন পড়ে গেছে, তা খেতে দেয় ও পড়তে দেয়, তার সাথে পরিবারে কেউই কি খারাপ ব্যবহার করে না। তার মানে এই উক্তিগুলো কোথায় বলা আছে এবং কি লেখছে দেখেন। ফরহাদ ও তার পরিবার আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণটি প্রতিফলিত হয়? কোন গুণটি? এটা বিদায় হজের ভাষণ। এটা কি ছিল? আমাদের বিদায় হজের ভাষণের সাথে কি প্রতিফলিত হয়েছে। পারবো? পারবো। তাহলে তাহলে মেইন পয়েন্ট কিন্তু এটাই, এটা লিখা তারপর আপনি ব্যাখ্যা করে দিবেন। বিদায় হজের ভাষণ। ওকে, তারপর ওকে উত্তর দেওয়া আছে, কোনো সমস্যা নাই, সব দেখে নেবেন। তারপর কুমিল্লা বোর্ড 2025, এই যে ভয়ঙ্কর যেটাকে আমরা বলি, তাই না? দেখেন এবার এটা কুমিল্লার গ নাম্বারটা, হ্যাঁ, গ নাম্বারটা বাদ, যে সিলেবাস বহির্ভূত এটা বাদ, এটা কাটা চলে যাবে, কাটা কাটা কাটা। এটা এটা সলভ করব। ইমাম মুসলিম রহমতুল্লাহর ভূমিকাটি কোন মুসলিম মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, মুসলিমের ইমাম, আচ্ছা, ইমাম মুসলিম রহমতুল্লাহ সহি মুসলিম একখানা হাদিস গ্রন্থ করেন। তিনি 3 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে, এই 3 লক্ষ হাদিস থেকে কার সাথে মিলে যায় বলেন তো? 3 লক্ষ হাদিস থেকে। আর ইমাম বুখারী কত লক্ষ হাদিস থেকে? 6 লক্ষ হাদিস থেকে। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে কতটি হাদিস এত, আর ওটা কত ছিল? 7275টি। এমনি মুখস্থ হয়ে যাবে, সেটা লিপিবদ্ধ করে। তথ্য 2, তথ্য 2 আমাদের লাগবে না, এটা তো আমার সলিবের বহির্ভূত। তাহলে এটা জনাব ইমাম মুসলিম এর ভূমিকাটি কোন মুসলিম মনীষীর অবদানের সাথে, তাহলে কি বলতে, কি বলবেন বলেন, কি বলবেন? ইমাম বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ, ঠিক আছে, ইমাম বুখারী। ক্লিয়ার? তারপর উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তারপর চট্টগ্রাম বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025। এবার দেখেন চট্টগ্রাম বোর্ড, গ নাম্বারটা আমাদের লাগবে না, সিলেবাস বহির্ভূত, এটা বাদ। আমরা সলভ করবো হচ্ছে এটা। জনাব হামিমের কর্মকাণ্ডে হামিম কোথায় আছে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই যে জনাব হামিম, এই যে এটা, এই যে এখানে 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 কোথায়? এই দৃশ্যকল্প 2 একসাথে করে ফেলছে। এটা হবে দৃশ্য 1, এটা হবে দৃশ্য 1, আর এটা হবে কি দৃশ্যকল্প 2। ঠিক আছে, এই যেখান থেকে জনাব হামাম একজন বিখ্যাত আলেম, দেশ বিদেশে তার প্রচুর পরিচিত সুনাম রয়েছে। ইদানিং তার এলাকার লোকজন ছোটোখাটো মাসালা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি এলাকার সকল মসজিদে নববীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। খেয়াল করেন এই কথা, কিন্তু খেয়াল করেন কি করছে। একজন বিখ্যাত আলেম, দেশ বিদেশে তার প্রচুর পরিচিত সুনাম রয়েছে। ইদানিং তার এলাকার লোকজন ছোটোখাটো মাসালা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানের জন্য
তিনি এলাকার সকল মসজিদের খতিবের সমন্বয়ে একটি কমিটি বোর্ড গঠন করেন। কোনো নতুন সমস্যা উদ্ভব হলে কমিটি বৈঠক করে সব সম্মত সিদ্ধান্ত দেয়। রাষ্ট্রের পক্ষ থেকে মুফতি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়, সে উক্ত পদে যোগদান করে। আচ্ছা, জনাব হাইমের কর্মকাণ্ডে কোন একজন ইমামের জীবনের সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাও কি? উক্ত ইমামকে চিহ্নিত করে তোমার মতামত দাও। বলো কোন ইমামের সাথে মিল পাওয়া যায়, বলো এটা বলো কোন ইমামের সাথে। ওকে, তাহলে মনে রাখবা, হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলেছি, কোথাও যদি বোর্ড থাকে, কমিটি থাকে, বোর্ড থাকে, কমিটি গঠন করছে, তাহলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে এখানে বোর্ড, আমি বলছি বোর্ড কমিটি, এই দেখেন নতুন সমস্যা হলে কমিটি বৈঠক করে, কমিটির কথা বলা আছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি হবে, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। সহজ না, ইজিলি ধরা যাবে, ইজিলি ইজিলি ইজিলি। তারপর চলে যাই, দেখেন এই যে লেখা আছে, লেখা আছে এই যে এই ইমাম আবু হানিফা। তারপর দিনাজপুর বোর্ড, দেখেন দিনাজপুর বোর্ড কি বলছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আসাদ সাহেব, ওকে, দিনাজপুর বোর্ড, এটা আমরা গহ নাম্বারটা লাগবে না, এই যে সিলেবাস বহির্ভূত, আমাদের লাগবে শুধু গ। আইএমএ জাহিলিয়াতকে এগুলা আপনারা কিন্তু পারেন, এগুলা ক খ লাগবে না, ক খ তো বলছে আপনি পড়ে নেবেন, ওই শর্ট কোশ্চেনই ঘুরে ফিরে এগুলো পারেন। চেয়ারম্যানের কাজটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনের কোন ঘটনার প্রতিচ্ছবি? আচ্ছা চলেন একটু পড়ি আমরা। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাহেব ইউনিয়নের সকল ধর্মমতের লোকদের নিয়ে একটি চুক্তি প্রণয়ন করেন, যাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সকলে মিলে দুর্বৃত্তের প্রতিরোধ করা যায়। ওকে, তাহলে দেখেন এখানে মাদানী জীবনের কোন ঘটনা, মাদানী জীবনের কোন ঘটনা, তাহলে আমাদের নবীজি যখন মদিনায় যান তখন কি করেন, সে বিভিন্ন গোত্রের মানুষকে নিয়ে একটা লিখিত সনদ লেখেন না, সেটা কি মদিনা সনদ। তার মানে এখানে ওই জিনিসটাই প্রতিফলিত হয়েছে, দেখেন যাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় এজন্য। তার মানে এখানে যে জিনিসটা প্রকাশ পেয়েছে সেটা হবে কি আমাদের মদিনা সনদ, এই মদিনা সনদ, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সুন্দর করে কিন্তু বলে দিছে মাদানী জীবনে কোন ঘটনার প্রতিচ্ছবি, আমাদের মদিনা সনদ। ওকে, এটা কত গেল, দিনাজপুর বোর্ড 2025, তাই না। এরপরে আসেন এই যে, এই যে মাদানী মদিনা সনদ, এই যে লেখা আছে মদিনা সনদ প্রণয়নের ঘটনার সাথে কি আমাদের সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, তারপর উত্তর আছে, হ্যাঁ এটা আবার কি, দিনাজপুর বোর্ড, এটা আবার কোথায় আসলো, দিনাজপুর বোর্ড, এটা তো সলভ করলাম না আমরা। দিনাজপুর বোর্ড 2025 চেয়ারম্যান নির্বাচিত, এটা হবে, এটা একটু ভুল আছে, আমি একটু সংশোধন করে নিই, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 হবে, হ্যাঁ এটা হবে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, হ্যাঁ বিদ্যালয় শিক্ষা, হ্যাঁ রাজশাহী বোর্ড, হ্যাঁ একটু ভুলেছে এখানে বলছে এটা বাদ, হ্যাঁ এখানে বলছে রাজশাহী বোর্ড, শর্টকাট লিখে দিয়ে আর বি, রাজশাহী বোর্ড, এখানে রাজশাহী বোর্ড, এটা 2020-24 কোশ্চেন, এটা হচ্ছে 2020 এবং 2024 কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর দেখেন, বিদ্যালয় শিক্ষা সপ্তাহ পালনের সময় প্রধান অতিথি তার বক্তৃতায় আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনের নিমিত্তে জ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার বক্তৃতার প্রথমত এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি তার কাজের সাথে রাষ্ট্রময় সুখ্যাতি অর্জন করেন, ফলে তার দেশের রাষ্ট্রপ্রধান তাকে রাজদরবারে গিয়ে জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য, দেখেন এই যে ধরেই ফেলছেন, তার দেশের রাষ্ট্রপ্রধান তাকে রাজদরবারে গিয়ে জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য বলেন, কিন্তু আত্মমর্যাদা বোধের কারণে তিনি তা প্রত্যাখ্যান করেন। তার মানে দেখেন এই অংশটা রাজদরবারে ডাকেন, তাহলে ইমাম বুখারীর সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, তারপর দ্বিতীয় জন সম্পর্কে প্রথমে কি বলছে, প্রধান অতিথি আলোচনায় প্রথমোক্ত ব্যক্তির মধ্যে কোন মনীষীর আদর্শ ফুটে উঠেছে, তাহলে প্রথম ফলে তাহলে এটা কি হবে আমাদের ইমাম বুখারী, এটা বুঝে গেছি আমরা, ইমাম বুখারী। ওকে, ইমাম ইমাম বুখারী, ইমাম বুখারী, ওকে। আচ্ছা, তারপর বলছে দ্বিতীয় জন সম্পর্কে, দ্বিতীয় জন কি, দ্বিতীয়ত প্রধান অতিথি অপর একজন জ্ঞানী কথা বলেন যিনি রাষ্ট্রের বিভিন্ন আইনের তত্ত্বকে বোর্ড গঠনের মাধ্যমে সহজ করে। এই যে বোর্ড গঠন, বারবার বলছি কমিটি বোর্ড, কোনো কথা নেই, কমিটি বোর্ড থাকলেই ইমাম আবু হানিফা। এই জন্য সরকার তাকে বিচারপতি পদ দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। ওকে, তার মানে এটা কার সাথে সম্পর্কিত, কোন মনীষী, আমাদের ইমাম আবু হানিফা। দেখছেন ইজিলি আপনি ধরতে পারবেন, ইজিলি ইজিলি, ইমাম আবু হানিফা। ঘুরে ফিরে সব কোশ্চেনগুলো এরকমই, ঘুরে ফিরিয়ে যত কোশ্চেন আছে সবগুলো দেখবেন এরকম কার্ডের। ও, তারপর এবার যশোর বোর্ড 2024 দেখেন, মেয়র, এখানে মীরের ভুলে লেখা হয়েছে, এখানে হচ্ছে মেয়র নোমান, হ্যাঁ মেয়র নোমান নির্বাচনে বিজয়ী হয়ে, এখানে কোশ্চেন হচ্ছে
কত এটা? যশোর বোর্ড ২০২৪, তাই তো? তাহলে এটা হচ্ছে গ নাম্বার, শুধু গ নাম্বার সলভ করবো, ঘ নাম্বারটা আমাদের সিলেবাসের বাহিরে। এটা এইচডব্লিউ থাকে, এটা আপনারা করবেন, ঠিক আছে? এটা এইচডব্লিউ দিলাম, এইচডব্লিউ এটা বের করবেন, এটা এইচডব্লিউ, এই বের হয়ে পড়ছে, এই তারপর এলাকার বসবাস করেন তুচ্ছ বিষয়কে মারামারি, আচ্ছা এটা দেখেন। তারপর এটা তো অন্য বোর্ড, এখানে একটু ভুল হয়েছে তাদের, বুঝছেন? হাফিজ তারাপুর, হ্যাঁ না এটা ঠিক আছে। চট্টগ্রাম বোর্ড ২০২৪, চট্টগ্রাম ২০২৪, হ্যাঁ। জনাব হাফিজ, হ্যাঁ জনাব হাফিজ ভাড়াবুর নামক এক লোক এলাকায় বসবাস করেন। সেখানকার মানুষ প্রতিনিয়ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি ও ঝগড়াবিড়িতে লিপ্ত হয়ে পড়ে, তথায় মানুষের জানমাল ও ইজ্জতের কোনো মূল্য নেই। জনাব হাফিজের বন্ধু নাজিম একজন সহবাসী, তিনি তার অধীনস্থর সাথে সদ্ব্যবহার করেন, তিনি যা আহার করেন তাদের তা খান, ওকে কোনো অসুবিধা নেই। জনাব হাফিজের এলাকার মানুষের অবস্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কোন অবস্থায় সাদৃশ্য, কোন অবস্থা বলেন? কোন অবস্থা ছিল? সামাজিক অবস্থা। এবং সেটা কি ছিল? আমাদের আইয়ামে জাহিলিয়া, সামাজিক অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ, এবং কোন যুগ সেটা বলে দিতে হবে, ওকে? সামাজিক অবস্থা। সহজ না? সহজ। ওকে। ঘ নাম্বার, জনাব নাদিমের কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভাষণের? তাহলে দেখেন, সাথে অধীনস্থ মানে হচ্ছে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, নিজে যা হার করবেন তাকে তাড়াতাড়ি খাওয়াবেন, তাহলে বুঝাই যায়। তাহলে এটা কি, কোনটা বলেন তো? বিদায় হজ। কোনটা হবে আমাদের? বিদায় হজ। বিদায় হজ। এই ঘুরে ফিরে এগুলাই আসবে, সহজ। ঠিক। এই ভিকারুননিসা নূনী স্কুল অ্যান্ড কলেজ, এই তো আমরা আছি। এখন কয়টা দেখি, স্কুলে আমরা সলভ করে দেখি কি অবস্থা হয়। ওকে, এটি পারবেন আপনারা। জনাব জহিরের বাসায় একটি এতিম মেয়ে কাজ করে, তিনি খাওয়ার সময় তাকে ছেলে মেয়েদের সাথে একসঙ্গে বসে খাওয়ান, এমনকি পোশাক পরিচ্ছদও পার্থক্য করে না। পারবেন না এটা? ইজিলি। উদ্দীপক ১ এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়? তাহলে এটা কোন ঘটনা ছিল? বিদায় হজের। কোন ঘটনা আমাদের? বিদায় হজের, তাই না? এটা পারবেন, পারবেন, এটাও পারবেন। তারপর উদ্দীপক ২ এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন বিশেষ ঘটনাকে ইঙ্গিত করা হয়? তাহলে চলেন ২ পড়ি। তিনি এলাকার লোকজনের সাথে পরামর্শ করে কিছু আইন প্রণয়ন করেন, যেমন কেউ চুরি, সন্ত্রাস, চোরাচালানে জড়িত হলে অপরাধের চাহলে উপস্থিত করা যাবে না। এছাড়াও এলাকার মাদক, যৌন, রক্তপাত ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে কি বলছে? উল্লেখ করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন বিশেষ ঘটনা? এটা হচ্ছে আমাদের মদিনা সনদ, ঠিক আছে? মদিনা সনদের বিষয়টি এখানে প্রকাশিত হয়েছে, কারণ তিনি বিভিন্ন গোত্রের লোকজনকে নিয়ে কি সেখানে বসেন। ওকে, ওর বাবা, হ্যাঁ উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। ও শেষ। ওকে, আমাদের শেষ। এরকম বলতে, বলতে একসময় সব শেষ হয়ে যাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আপনারা একটু বেশি, বেশি কি করবেন? প্র্যাকটিস করবেন, হ্যাঁ? বেশি, বেশি একটু প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করতে, করতে একসময় কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। এতটা কিন্তু খুবই ছোট। ছোট ছিল একদম। একদম ছোট, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। অবশ্যই, অবশ্যই মাস্ট কোয়েশ্চেন থাকবে। এবং বেশি, বেশি এমসিকিউ সলভ করবেন। তাহলে দেখবেন সবকিছু একদম কি ইজি হয়ে যাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। সবার সাথে নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।